এইখানে বাড়ছে 1 টাকা 2 টাকা বাড়ছে, এইখানে ততটা বাড়ে নাই, গতকালের চেয়ে 1 টাকা 2 টাকা বাড়ছে, কিন্তু আমাদের মুকামে পেঁয়াজের দাম বাড়তি, অনেক বাড়তি। মুড়ি কাটার যে নতুন সময়, মাঝে যে 10-12 দিন গ্যাপ থাকে, এই গ্যাপের কারণে দেখা যাচ্ছে আপনি পুরাতন পেঁয়াজ শেষ হয়ে গেছিল, কিন্তু মুড়ি কাটা 2-1 দিন লেট হয়েছিল। আপনি বাংলাদেশের পেঁয়াজের দাম বাড়তি ছিল আপনার 2 থেকে 3 দিন, তারপরে বাজার নিয়ন্ত্রণে চলে আসছে। তারপরে বাজার নিয়ন্ত্রণে চলে আসছে, তারপরেও বাংলাদেশ সরকার এলসি আনছে। কেন এলসি আনবে? বাজার নিয়ন্ত্রণে যে সময় চলে আসছে, এলসি আনা বন্ধ করে দিক, তারপরে এলসি বাংলাদেশ সরকার আনছে। আমাদের এই পেঁয়াজ আমরা 40-45 যে সময়ও বেচেছি, সেই সময়ও এলসি আসছে। এলসি এখন গত 10-12 দিন আসছে না, সীমিত আসছে 1 গাড়ি 2 গাড়ি। তো আগে যেগুলো আসছে, যে সময় এলসি বাংলাদেশ সরকার আনছে, এগুলো তো বিভিন্ন গোডাউনে গেছে, সবগুলো তো আর বেচা হয়নি, সিন্ডিকেট করেছে ব্যবসায়িকরা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। দর্শক, চলে আসছি পেঁয়াজ ও রসুন আলুর পাইকারি আড়তে। দর্শক, আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ আলু রসুনের পাইকারি বাজার দরদাম, তা দর্শক আমরা আপনাদের সরাসরি কৃষক ভাইয়ের সাথে একই কথা বলে জানবো যে আজকের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বিক্রি হচ্ছে। আমরা এখন সরাসরি কথা বলবো যে কৃষক ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছেন? ভালো আছি ভাই। আজকের এই বাজারে পেঁয়াজের বাজার কেমন রয়েছে? বাড়তির দিকে আছে না কমতির দিকে রয়েছে? হালকা বাড়তির দিকে আছে ভাই। হালকা বাড়তির দিকে রয়েছে। আজকে এই যে বাড়লো কয় টাকা ভাই? এখানে বাড়ছে 1 টাকা 2 টাকা বাড়ছে, এইখানে ততটা বাড়ে নাই, গতকালের চেয়ে 1 টাকা 2 টাকা বাড়ছে, কিন্তু আমাদের মুকামে পেঁয়াজের দাম বাড়তি, অনেক বাড়তি। মোকামে একটু দাম বাড়তি না? আচ্ছা, তো এখন এই যে আপনারা কি ঠিকঠাক দাম পাচ্ছেন এখন বর্তমানে? না, চাষি ঠিকঠাক দাম পাচ্ছে না ভাই। ঠিকঠাক দাম পাচ্ছে না? জি। আচ্ছা, তো এখন কথা হচ্ছে আমাদের যে আর কি মোকামে দাম একটু বেশি। জি, আমাদের এখানে এসে দেখেন দাম কম। হ্যাঁ, আমদানি বেশি। এখানে বাংলাদেশে প্রচুর পরিমাণ পেঁয়াজ আছে, তো আপনার এইখানে আমদানি হয়েছে, দাম কম। দাম কম, জি জি, বুঝতে পারছি। প্রচুর পরিমাণে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ এখন পেঁয়াজে। তো এখন বাংলাদেশ সরকার চাইলে বাইরে থেকে পেঁয়াজ না আনলেও বাংলাদেশের চাষিরা এখন বাংলাদেশকে চালাতে পারবে। আচ্ছা, বুঝতে পারছি। তো এখন কথা হচ্ছে যে আপনাদের এখানে যে আমরা পেঁয়াজগুলো দেখতে পাচ্ছি, মানে এগুলো তো সব আপনার এই যে মুড়ি কাটা পেঁয়াজ? হ্যাঁ, এগুলো মুড়ি কাটা পেঁয়াজ। এগুলো আসছে কোথা থেকে ভাই? এগুলো কুষ্টিয়া থেকে ভাই। কুষ্টিয়া থেকে আসছে? হ্যাঁ, কুষ্টিয়া। আপনি আজকে কত বস্তা নিয়ে আসলেন? আমি 300 বস্তা এনেছি ভাই। আমরা এই আমার ভাই ভাতিজা, মানে আমরা চাষিরা মিলি আপনার 300 বস্তা পেঁয়াজ এনেছি মিলে 1 গাড়িতে। আচ্ছা, তো এখন এই যে কি দেখতেছেন, সামনে কি দাম কি বাড়ার সম্ভাবনা আছে না কমার সম্ভাবনা আছে? সামনে বাড়ার সম্ভাবনা আছে, কিন্তু বাড়ার দরকার। বাংলাদেশ চাষিকে যদি বাঁচতে হয়, তাহলে সামনে দাম বাড়তে হবে। আচ্ছা, তো এখন তো মানে সব জুলুম এই যে কৃষকদের উপরে। হ্যাঁ, সবকিছু এখন জুলুম কৃষকদের উপরে। সারের দাম মানে সারের দাম বাড়তেছে, সারের দাম বাড়ছে, মানুষদের খাটতেছে মানে যে দৈনিক তারও কিন্তু তার 800 টাকা একটা মানুষ দিন হাজিরা, 800 টাকা। সারের দাম আপনার ড্যাপ সার দিছে আপনার 1800 টাকা, টিএসপি 2400 টাকা। এগুলো গত বছর আপনার 1000 ছিল, 1700 ছিল। 100 গ্রাম বিষের দাম 1200 টাকা। জি জি, বুঝতে পারছি। তো এখন আজকে যে এখানে যে পেস্টটা আমরা দেখতে পাচ্ছি, পেস্টগুলো আজকে বিক্রি হচ্ছে কত করে? এগুলো বিক্রি হচ্ছে ভাই 35-36। 35 থেকে 36 টাকা দরে বিক্রি আছে। ভালো সাইজের 38 টাকা বেচা কিনা আছে ভাই। 38 টাকা দরে। হ্যাঁ, ভালোগুলো। আচ্ছা, তো এখন কথা হচ্ছে সরকার যে ইন্ডিয়ান পেঁয়াজ যে আনতেছে বা আনে, তো এগুলো নাকি আপনারা নাকি যে দাম নাকি বাড়িয়ে দেন, এরই কারণে নাকি ইন্ডিয়ান পেঁয়াজ সরকার নিয়ে আসে। তো এই বিষয় নিয়ে আপনারা কি বলতে চাচ্ছেন? বাংলাদেশে পেঁয়াজের দাম তো বাড়েনি ভাই। বাংলাদেশে আপনার হালি পেঁয়াজের শেষ সময়, মানে পুরাতন পেঁয়াজের শেষ সময়, আর মুড়ি কাটার যে নতুন সময়, মাঝে যে 10-12 দিন গ্যাপ থাকে, এই গ্যাপের কারণে দেখা যাচ্ছে আপনি পুরাতন পেঁয়াজ শেষ হয়ে গেছিল, কিন্তু মুড়ি কাটা 2-1 দিন লেট হয়েছিল। আপনি বাংলাদেশের পেঁয়াজের দাম বাড়তি ছিল আপনার 2 থেকে 3 দিন, তারপরে বাজার নিয়ন্ত্রণে চলে আসছে। তারপরে বাজার নিয়ন্ত্রণে চলে আসছে, তারপরেও বাংলাদেশ সরকার এলসি আনছে। কেন এলসি আনবে? বাজার নিয়ন্ত্রণে যে সময় চলে আসছে, এলসি আনা বন্ধ করে দিক, তারপরে এলসি বাংলাদেশ সরকার আনছে। আমাদের এই পেঁয়াজ আমরা 40-45 যে সময়ও বেচেছি, সেই সময়ও এলসি আসছে। এলসি এখন গত 10-12 দিন আসছে না, সীমিত আসছে 1 গাড়ি 2 গাড়ি। তো আগে যেগুলো আসছে, যে সময় এলসি বাংলাদেশ সরকার আনছে, এগুলো তো বিভিন্ন গোডাউনে গেছে, সবগুলো তো আর বেচা হয়নি, সিন্ডিকেট করেছে ব্যবসায়িকরা। তো এখন কথা হচ্ছে যেখানে এগুলোকে যে সিন্ডিকেটগুলো যে করছে, সেগুলোকে ইম্পোর্টের লোকেরা, মানে ওখানে ব্যবসায়িকরা বাংলাদেশের ব্যবসায়িকরা এটা করেছে। আপনি সব ব্যবসায়িক তো আর
আনেনি। হ্যাঁ আনেনি। আবার অরিজিনাল যারা পেঁয়াজের ব্যবসায়িক আমি জানি, যারা অরিজিনাল পেঁয়াজের ব্যবসায়িক তারাও আইপি পায়নি। আইপি পাইনি। পাইছে আপনার যারা ওই আপনার উপদেষ্টার কাছের লোক টাকা দিয়ে যে ঘুষ দিছে সে আপনার আইপি পাইছে, এভাবে আইপি পাইছে, এভাবে আইনিছে। কেউ বেচিছে, কেউ আপনার গোডাউনে রাখিছে। এখন সামনে 30 তারিখ পর্যন্ত নাকি শুনছি যে একবারে এলসি আসবে না, সম্পূর্ণ বন্ধ। সেই সময় ওরা বেশি দামে বাজারে আনবে। বাজারে আনবে তখন সামনে তো আর কি আপনার রমজান আসতেছে, তো এই রমজানে তো আবার নতুন পেঁয়াজও তো আসবে। হ্যাঁ, হালি পেঁয়াজ আসবে। হালি পেঁয়াজ আর আপনার 1 মাস পরে হালি পেঁয়াজ শুরু হবে বাংলাদেশে। 1 মাস পরে এখনো আবার মুড়ি কাটা পেঁয়াজ বাংলাদেশে আপনার 3 ভাগের 2 ভাগ আছে। 3 ভাগের 2 ভাগ আছে। 3 ভাগের 2 ভাগে এখনো মুড়ি কাটা পেঁয়াজ আছে। মানে এখন পর্যাপ্ত আছে। হ্যাঁ, পর্যাপ্ত আছে। তো এখন তো ভারতের কিছু মন্ত্রীরা বলেছে যে বাংলাদেশে পেঁয়াজ না পারে না খাইতে পারবে না। তো এখন পেঁয়াজ তো আসছে না বাংলাদেশে, তো ইন্ডিয়া থেকে পেঁয়াজ এখন কিছুদিন আসছে না, তাহলে পেঁয়াজের দাম এত কম কেন? যেমন গত বছরও তো আমাদের ভারত থেকে পেঁয়াজ আনতে হয় নাই। না, গত বছর আনা লাগেনি, তারপরেও তো 25 টাকা 30 টাকা কেজি বেচেছে। এখনো তো 30 টাকা কেজি পেঁয়াজ আছে স্বয়ং সম্পূর্ণ এখন বাংলাদেশে পেঁয়াজে। মানে ভারত বলতে যে ওরা আমাদের ছাড়া কিছু বোঝে না। না, মানে মানে ওনাদের যে পেঁয়াজ যদি নাও হয়, আমাদের দেশে না আসে পেঁয়াজ রসুন, তাতেও কি আমরা খাইতে পারবো? হ্যাঁ, পারবো না কেন? এখন আমরা বাংলাদেশে স্বয়ং সম্পূর্ণ পেঁয়াজে। তো দেখা যাচ্ছে যে আমরা পেঁয়াজের দাম এই কারণে সরকারের কাছে চাচ্ছি বেশি, আমাদের সারের দাম বেশি, বিষের দাম বেশি, তারপরে একটা মানুষের হাজিরার দাম বেশি, সব কিছুর দাম বেশি। এই কারণে আমরা চাই যে 50 থেকে 60 টাকা পেঁয়াজের রেটটা থাকুক। জি, তাই তো আপনারা একটু বাঁচতে পারবেন। হ্যাঁ, তারপরে আমরা বাঁচতে পারবো। জি, তো এখন এই যে মানে এবছর কি আপনাদের এই যে মানে এই যে ঋণ নিছেন নাকি, ঋণ নিয়ে সব করতেছেন? হ্যাঁ, এগুলো তো আমরা ঋণ আমাদের চাষি গত বছর অনেক টাকা লস খাইছি। একটা চাষির কত টাকায় ক্যাশ থাকে? আমরা এই এক আবাদ করি, মনে করেন পেঁয়াজ করেছি, সামনে ভুট্টা করবো, এভাবে আনি খাই ফুরে যাই। কিন্তু যে যখন লস হবে এই লসটা তো ওঠার জায়গা নাই। মনে করেন গত বছর পেঁয়াজে লস গেছে, আবার এবারও পেঁয়াজের লস যাচ্ছে, তাহলে এই লসটা আমাদের উঠবে কোথায় থেকে? অবশ্যই আমাদের ঋণ নেওয়া লাগে, বিভিন্ন এনজিও থেকে ঋণ নেওয়া লাগে। দেখা যাচ্ছে আপনার এই এনজিওগুলো তো আমাদের আর মাপ দেয় না যে লস হয়েছে তোমাকে আর টাকা দেওয়া লাগবে না। দেখা যাচ্ছে ওই জমি আছে, জমি বেচা লাগে, না হলে কারুর ওই বইয়ের গয়না বেচা লাগে, নাহলে জমি বেচা লাগে, বাড়িতে গরু বেচা লাগে, দিয়ে এগুলা ঋণ পরিশোধ করা লাগে। আমাদের বাংলাদেশের চাষি যে খুব একটা ভালো তা না। আপনার বাংলাদেশের মাটি সোনার চেয়ে খাঁটি, কথা আগের মানুষ বলছে, এখনও বলে যে বাংলাদেশের মাটি সোনার চেয়ে খাঁটি। আমরা ইচ্ছা করলে বাংলাদেশে সব কিছু করতে পারবো, ইন্ডিয়ার কোনো কিছুর দরকার নেই আমাদের বাংলাদেশে, একবারে স্বয়ংসম্পূর্ণ, ইন্ডিয়ার কোনো কিচ্ছু লাগবে না আমাদের। আদারও তো বাংলাদেশ চাষ হয় না, আদারও তো ইন্ডিয়া থেকে আনতে হয়। তো এখন তারা তো ইন্ডিয়া থেকে আদা না দেয়, তাহলে আদা আপনারা কিভাবে ব্যবস্থা করবেন? আদা বাংলাদেশে হচ্ছে না, কে বললো? বাংলাদেশে বহুত জায়গায় আদা তৈরি হচ্ছে, বস্তার মধ্যে আদা তৈরি হচ্ছে, আমি নিজে দেখছি ভিডিওতে যে বাংলাদেশে এখন আদা তৈরি হচ্ছে। বাংলাদেশের মাটি সোনার চেয়ে খাঁটি। শুধু যদি সরকার একটু চাষির দিকে তাকায়, সরকার যদি চাষির দিকে তাকায়, তাহলে বাংলাদেশের চাষি বাংলাদেশকে বহুত দূর আগায় নিয়ে যাবে। এমন কোনো জিনিস নাই যে আমাদের চাষি এ বাংলাদেশে ফলাতে পারবে না। যে একটি আপনারা তো দক্ষিণ অঞ্চল, জি, তো ওখানে একটি দল আর কি বলেছে যে তারা জিতলে আপনাদের নাকি যে কৃষকদের দিকে তাকাবে তারা, বা আপনার এই যে কৃষি উন্নয়ন খাতে তারা একটা বেশ ভালো ভূমিকা রাখবে। সেটা নিয়ে আপনি কি বলতে চাচ্ছেন? এটা আশা সব সরকার দিবে, কিন্তু পূরণ কেউ করবে না। কিন্তু বাংলাদেশের চাষিকে যে কোনো সরকার যে নিজের সন্তানের মতো না ভাববে, ততদিনে বাংলাদেশ উন্নত হবে না। সরকারকে ভাবতে হবে যে এটা আমার চাষি, এটা আমার নিজের সন্তান। যদি আমার সন্তান কষ্ট পায় তাহলে বাংলাদেশ ধ্বংস হবে। যদি বাংলাদেশ সরকার একটা চাষির দিকে ভালো নজরে তাকায়, সার ন্যায্য মূল্যে দেয়, সব কিছু যদি ন্যায্য মূল্যে বাংলাদেশ সরকার একটা চাষিকে দেয়, তাহলে এই চাষি বাংলাদেশে সব কিছুই করতে সম্ভব। তাহলে দেখা যাচ্ছে আপনার পেঁয়াজটা যদি স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ হয়, বাইরে ইন্ডিয়াতে হাত পাতা লাগছে না, তাহলে এইটা আমাদের জন্য ভালো। তারপরে আপনি আদার কথা বললেন, আদাতে ইন্ডিয়ায় তৈরি হচ্ছে, বাংলাদেশে হবে না কেন? আমরা করব, চেষ্টা করব। তো বাংলাদেশ সরকার তো আমাদের সেভাবে সাহায্য করবে, তো বাংলাদেশ সরকার তো চাষিদের দিকে সেভাবে তাকায় না, এই কারণে আমরা ব্যর্থ। জি জি জি, বুঝতে পারছি। তো আপনার নাম ভাই? মোহাম্মদ বিপ্লব হোসেন। আপনাদের ঠিকানা? কুষ্টিয়া জেলা, দৌলতপুর থানা। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা যে কৃষক ভাইয়ের সাথে আর কি এতক্ষণ আমরা কথা বলে জেনেছি যে আজকের বাজার দর দাম কত রয়েছে, এবং আপনাদের এই যে কৃষক ভাইয়ের এই যে কষ্ট বা মনের কথাও কিন্তু আপনারা জানলেন দর্শক। তো এই ছিল আজকের বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক।